1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে ক্রমিক সংখ্যাগুলো গড় নির্ণয় করতে বলা হয়েছে, না জোট সংখ্যা না বেজোট সংখ্যা। এক একটার করার পদ্ধতি এক এক রকম, তবে সামান্য পার্থক্য, খুব সহজে করা যায়। খেয়াল করুন, এই 1 নম্বর অঙ্কটা এসেছে 42তম এবং 10তম বিশেষ পরীক্ষায়। আবার প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা এসেছে 11তে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এসেছে 2024-এ। এই অঙ্কটা দেখুন, তাহলে কীভাবে করবো? আমরা প্রথম পদ লিখবো, অর্থাৎ প্রথম সংখ্যা, প্রথম পদ। আমার প্রথম পদ কত? 1। আমি 1 লিখব, যোগ। আমার শেষ পদ, ক্রমিক শেষ পদ কত? 49। আমি 49 লিখলাম, ভাগ 2। 49 আর 1 যোগ করলে হয় 50, ভাগ 2। 2 দ্বারা ভাগ করলে হয় 25। তাহলে আমার 25 হয়, এই যে 25। 2 নম্বরটা দেখুন, এখানে 1 হতে 11 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক যে কত? ক্রমিক, সেম পদ্ধতি। স্বাভাবিক সেই প্রথম পদ 1 যোগ শেষ পদ 11 ভাগ 2। ক্রমিক সংখ্যা গড় বললে বা স্বাভাবিক সংখ্যার গড় বললে আমরা সব সময় 2 দ্বারা ভাগ করব। সমান 1 আর 11 যোগ করলে হয় 12 ভাগ 2 সমান 6। আমার এই যে 6 সঠিক উত্তর। 3 নম্বরটা খেয়াল করুন, 1 হতে 15 পর্যন্ত জোট সংখ্যাগুলো গড় কত? এটা এসেছে সমাসা পদ্ধতি 15তে। এই ক্ষেত্রে জাস্ট একটু পরিবর্তন আসবে। এরকম প্রথম জোট সংখ্যা, আমার প্রথম জোট সংখ্যা 1 হতে 15-এর মধ্যে প্রথম জোট সংখ্যা কত? 2 যোগ শেষ জোট সংখ্যা কত? মানে 1 হতে 15-এর মধ্যে শেষের জোট সংখ্যাটি কত? নিশ্চয় 14। 14 ভাগ 2, অলওয়েজ 2 দ্বারা ভাগ হবে। 2 সমান 14 আর 2 16 ভাগ 2 সমান 8। এই যে 8 হচ্ছে আমার সঠিক উত্তর। এবার আসেন 1 হতে 20 পর্যন্ত বেজোট সংখ্যাগুলোর গড় কত? অনুরূপ আমার প্রথম বেজোট সংখ্যাটা, এই যে প্রথম বেজোট সংখ্যা আমার কত? 1 যোগ শেষ বেজোট সংখ্যা কত? আমার 19। এখানে দেখুন, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় আর জোট এবং বেজোট সংখ্যাগুলোর গড় নির্ণয়ের যে সূত্রটা, যে টেকনিকটা, এই জিনিসটা মাথা রাখবা। সব সংখ্যা বা ক্রমিক সংখ্যার গড়ের ক্ষেত্রে আমার প্রথম পদ শেষ পদ ভাগ 2। জোট সংখ্যাগুলো গড়ের ক্ষেত্রে আমরা প্রথম জোট সংখ্যা যোগ শেষ জোট সংখ্যা এরপরে ভাগ 2। বেজোট সংখ্যাগুলো গড়ের ক্ষেত্রে আমরা প্রথম বেজোট সংখ্যা এবং শেষ বেজোট সংখ্যা, 1 হতে 19-এর মধ্যে শেষ বেজোট সংখ্যা 19 ভাগ 2। তাহলে 1 আর 19 যোগ করলে কত হয়? 20 ভাগ 2 সমান 10। তাহলে এই 10 কোথায়? এই যে 10 হচ্ছে আমার সঠিক উত্তর। এই অঙ্কটা এসেছে প্রাথমিক বিদ্যালয়ের 9তে এবং পোস্টম্যানে এসেছে 23-এ। তারপর দেখুন 5 নম্বরটা দেখুন, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা 18তম শিক্ষক নিবন্ধনে এসেছে, 13তম শিক্ষক নিবন্ধনে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, এই যে আগের সূত্র, প্রথম 10টি, তার মানে প্রথম সংখ্যা কত? 1, শেষ সংখ্যা কত? 10 বা কত হবে? 2। হ্যাঁ, তারপর 11 ভাগ 2, 11কে 2 দ্বারা ভাগ করলে হয় 5.50। তাহলে 5.50 সঠিক। 6 নম্বর, 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? এই অঙ্কটা এসেছে প্রাথমিক বিদ্যালয়ে
সহকারী নিয়োগকে 12তে। এটার সঠিক উত্তর কত হবে কমেন্টে জানান।